A very good morning from মুরগুমা। আমরা গতকাল মানে 22শে ডিসেম্বর 2024 মুরগুমাতে এসেছি। আমরা WBTDCL এর মুরগুমা ট্যুরিজম প্রপার্টিতে স্টে করেছি, একদম মুরগুমা ড্যামের কাছে। পাহাড়ের মাঝখানে খুব সুন্দর একটা রিসর্ট, সামনে রিসর্টের ওয়াচ টাওয়ার থেকেও ড্যামের সুন্দর ভিউ পাওয়া যায়। আজকে আমরা লোকাল সাইট সিইং করতে বেরোবো। চলো আগে ব্রেকফাস্ট সেরে ফেলি। এই ডাইনিং এরিয়া থেকেও খুব সুন্দর মাউন্টেন্সের ভিউ পাওয়া যায়। এখানে ব্রেকফাস্ট করতে করতে, লাঞ্চ করতে করতে পাহাড় দেখো। বাই দ্য ওয়ে, যারা আমার এই পুরুলিয়া ট্রিপের ফার্স্ট ভিডিওটা মিস করে গেছো, আমি আই বাটনে আর ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম, প্লিজ দেখে নিও আর জানিও কেমন লাগলো। WBTDCL এর এই মুরগুমা ট্যুরিজম প্রপার্টিতে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। সেকেন্ড ডে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিইং করতে। আমরা রিসর্ট থেকেই গাড়ি বুক করে রেখেছিলাম 3 দিনের জন্যে। পিক আপ ফ্রম পুরুলিয়া স্টেশন টু ড্রপ অ্যাট পুরুলিয়া স্টেশন ইনক্লুডিং সাইট সিইং। গাড়ির এক্সপিরিয়েন্স আমাদের ভালোই ছিল আর কার ওনারের ব্যবহারও ভীষণ ভালো ছিল। আমি ডেসক্রিপশন বক্সে ওনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, তোমরা ওনার সাথে কল করে ডিরেক্টলিও বুকিং করে নিতে পারো। আমরা 22শে ডিসেম্বর থেকে 24শে ডিসেম্বর 2024 এই মুরগুমাতে স্টে করেছিলাম। প্রথম দিন আমরা মুরগুমা ড্যাম থেকে সুন্দর সানসেট দেখেছিলাম আর আজকে ডে 2 আমরা সাইট সিইংয়ে বেরিয়েছি। আজকে আমরা 8টা সাইট কভার করব, যার মধ্যে আছে ওকাম্বুরা ভিউ পয়েন্ট, মার্বেল লেক, বামনি ফলস, দুর্গা ড্যাম, মুখোশ গ্রাম, আপার ড্যাম, লোয়ার ড্যাম আর ময়ূর পাহাড়। এই ভিউ পয়েন্ট থেকে মুরগুমা লেক, মুরগুমা ড্যাম আর অযোধ্যা পাহাড়ের একটা ক্লিয়ার ভিউ পাওয়া যায়। এখান থেকে সানসেটও সুন্দর ক্যাপচার করা যায়। এই জায়গাটা এলিফ্যান্ট মুভমেন্টের ন্যাচারাল করিডর, তাই ট্যুরিস্টদের সাবধানে যাতায়াত করতে বলা হয়।
পৌঁছে গেলাম মার্বেল লেক। রুক্ষ পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের কোলে এরম একটা ন্যাচারাল লেক দেখে মন প্রাণ জুড়িয়ে গেল। এই মার্বেল লেককে বাংলার গ্র্যান্ড ক্যানিয়নও বলা হয়। পুরুলিয়া বেড়াতে আসলে মার্বেল লেক কিন্তু একদম মিস করা যাবে না। পুরুলিয়ার অন্যতম আকর্ষণ হচ্ছে এই বামনি ফলস। তবে এই ফলস দেখতে গেলে অনেকটা সিঁড়ি ভেঙে নিচে নামতে হয়, তাই বুঝে শুনে তারপর নামা উচিত। কারণ সমস্যা হচ্ছে সিঁড়িগুলো জায়গায় জায়গায় ভাঙাচোরা, তারপর ট্যুরিস্টদের ভিড়, তাই খুব সাবধানে যেতে হয়। চারপাশটা অনেক জানা অজানা গাছপালায় ঘেরা। সেদিন ট্যুরিস্টদের ভিড়ও ভালো ছিল। তার উপর কিছু মানুষ ফলসে স্নান করছিল, যার জন্যে ফলসটাকে যে ভালো করে দেখব আর ওখানকার নেচারকে এনজয় করব সেসব কিছুই করা হলো না। মানুষের ভিড় উপচে পড়ছিল। আমরা দূর থেকেই ফলসটাকে দেখে আবার উপরে উঠে আসলাম। এগুলো কিসের? ও খেজুর পাতা। কত করে এগুলো? হ্যাঁ, এটা 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 টেবিলে বসাবার জন্য থাকবে। হ্যাঁ, এরপর গেলাম তুর্গা ফলস দেখতে। এই তুর্গা ফলস অব্দি যাওয়ার রাস্তাটা খুবই ট্রেচারাস। এখানেও বেশ অনেকটা নিচে নেমে তারপর ফলসের দেখা মেলে। আর এখানকার সিঁড়িগুলো কিন্তু ম্যানমেড না, নেচার মেড। নামতে যতটা কষ্ট, উঠতে তো দম বেরিয়ে গেল। তবে ওয়ার্থ ইট। নেচারে ঘেরা একটা সুন্দর স্নিগ্ধ ফলস, কাচের মতো পরিষ্কার জল। এখানে ট্যুরিস্টদের ভিড়ও সেরম ছিল না, তাই কিছুটা সময় কাটিয়ে আমরা রওনা দিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে, তুর্গা ড্যাম।
আমরা জানি পুরুলিয়ার ছৌ নাচ পৃথিবী জুড়ে ফেমাস, আর এই মুখোশ গ্রাম হচ্ছে ফেমাস ফর ছৌ মাস্ক। পুরুলিয়ার চারিডা গ্রামে এই জায়গাটাকে বলা হয় মুখোশ গ্রাম অর মাস্ক ভিলেজ। রং বেরঙের কত রকমের মুখোশ, কোনটা ছেড়ে কোনটা দেখব আর কোনটা কিনবো। মাটি, কাগজ, আঠা দিয়ে কি সুন্দর করে গড়ে তোলে হরেক রকমের মুখোশ। সত্যি এনাদের হাতের কাজের কোনো তুলনা হয় না। এরপর গেলাম লোয়ার ড্যাম। পাহাড়ের মাঝখানে এই ড্যামের চারিপাশের ভিউ সত্যিই ব্রেথটেকিং। পাহাড়ের উপর থেকে লেক, আঁকাবাঁকা রাস্তার একটা সুন্দর প্যানোরামিক ভিউ পাওয়া যায়। লোয়ার ড্যাম দেখে তারপরে আরেকটু উপরে গিয়ে আপার ড্যাম। আপার ড্যামের ভিউ খুব সুন্দর, বিশাল বড় লেক আর দূরে পাহাড়, মন জয় করে নিল। পুরুলিয়া এত সুন্দর সত্যি জানতাম না, আর পুরুলিয়াতে না এলে জানতেও পারতাম না। আমাদের ডে 2 ঘোরা শেষ হলো ময়ূর পাহাড় দেখে। না, ময়ূর দেখতে পাইনি, তবে ভিউ পয়েন্ট থেকে সানসেটের সময় ভিউটা খুবই ভালো লাগছিল। আগে নাকি প্রচুর ময়ূরের দেখা মিলতো, তাই নাম ময়ূর পাহাড়। এখনো মাঝে মাঝে দেখা যায়। আমরা যদিও নেক্সট ডের সাইট সিইং এ একটা দুটো ময়ূর দেখতে পেয়েছি।
আজকে ডে 2, আমরা ডিনার করতে যাচ্ছি ডাইনিং এরিয়াতে। আজকে ঠান্ডাটা বেশ ভালোই আছে, গতকাল অত ঠান্ডা ছিল না, কিন্তু আজকে বেশ ভালোই ঠান্ডা। আর এই রাত্রিবেলা রিসোর্টটা দেখতে খুব সুন্দর লাগে, চারিদিকে আলো ঝলমল করছে রিসোর্টের। আমরা একটু ওয়াচ টাওয়ারে এসেছি রাত্রিবেলা, খাওয়ার পরে হাঁটতে হাঁটতে। সকাল থেকে ওয়াচ টাওয়ারে আসা হয়নি, ওঠা হয়নি, তাই যদিও অন্ধকারে কিছু দেখা যাবে না, চারিধারে অন্ধকার, ধুধু অন্ধকার। গুড মর্নিং ফ্রেন্ডস, ফ্রেশ ডে আর ফ্রেশ প্লেসেস টু ভিজিট। ডে 3, ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম পুরুলিয়াতে আরো কয়েকটা জায়গা এক্সপ্লোর করতে। পিতিদিরি ফলসে যেতে গেলে বেশ অনেকটা হেঁটে যেতে হয়, আর এবার আমাদের গাইড করে নিয়ে গেল ছোট্ট সঙ্গীরা। ওদের সাথে কথা বলতে বলতে কখন যে পৌঁছে গেলাম ফলসের কাছে, এতটা ডিস্টেন্স কিছু মনেই হলো না। এই যাবো কি করে রে? এই তো রাস্তা। কোনো গান জানিস না? লাল পাহাড়ির দেশে যা জানিস? জানিস না? হ্যাঁ আমি বলবো, লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, এখানে তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। হাততালি দে, গাইলাম এত সুন্দর। বাহ, ভেরি গুড। আর এখানে সাপ আছে, সাপ এত মোটা, এত মোটা, এত মোটা খেয়েছে রে, আমার তো ভয় লাগে সাপে। হ্যাঁ দেখো ভয় লাগে। আমরা মোড়াই দেবো সাপকে। বাহ, হ্যাঁ যাচ্ছি। মাছকান্ডা ফলসে যেতে গেলেও খুব সাবধানে যেতে হয়। ছোট ছোট পাথরের রাস্তা, পা স্লিপ করে যাওয়ার ভয়। আর ফলসটা ভালো করে দেখতে হলে একদম পাহাড়ের এজে গিয়ে দেখতে হয়, বাট ভিউটা অসম। কি করবো, আমি দেখতে গেলে তো কথা বলবো।
এখানে মাটির ঘরগুলোকে বাইরে থেকে খুব সুন্দর লাগে দেখতে। প্রত্যেকটা ঘরের দেয়ালে সুন্দর করে আঁকা। পৌঁছে গেলাম খয়রাবেড়া ওয়াচ টাওয়ার। এই খয়রাবেড়া ওয়াচ টাওয়ার থেকে সামনে যে পাহাড়টা দেখা যায় সেই পাহাড়টাকে হাতি পাহাড় বলা হয়। সত্যি পাহাড়টা একটা বড় হাতির মতো দেখতে লাগে। আর এই ওয়াচ টাওয়ার থেকেই খয়রাবেড়া লেকটাও দেখা যায়। খয়রাবেড়া লেক যদিও আমার খুব একটা ভালো লাগেনি। লেকটা নো ডাউট সুন্দর, বাট এত নোংরা চারিপাশ। নেচারের কাছ থেকে আমরা যেরকম অনেক কিছু এক্সপেক্ট করি, নেচারও আমাদের কাছ থেকে এক্সপেক্ট করে আমরা তাকে সুন্দর করে রাখি। যাই হোক, খয়রাবেড়া লেক দেখে আমরা গেলাম কুকি ড্যাম দেখতে। কুকি ড্যাম যেতে বেশ অনেকটা টাইম লেগে গেল। এবার রিসর্টে ফেরার পালা। ইচ্ছে আছে রিসর্টের ওয়াচ টাওয়ার থেকে সানসেট দেখার। কি যে ভালো লাগছিল ওয়াচ টাওয়ার থেকে সানসেট দেখতে। এখান থেকে পুরো রিসর্টটারও বার্ডস আই ভিউ পাওয়া যায়। সেদিনকার মতো মুরগুমা রিসর্ট, মুরগুমার নেচার ভালো করে এনজয় করে নিলাম। পরের দিন ফেরার পালা। বছরের শেষ কটা দিন এত সুন্দর জায়গায় কাটাতে পারলাম, অল থ্যাঙ্কস টু অলমাইটি। পুরুলিয়া বেড়ানো আমাদের বাকেট লিস্টে বেশ অনেক দিন ধরেই ছিল। মুরগুমাতে স্পেশালি আসা to experience the stay at Murguma Tourism Property and thumbs up to the property. আর হ্যাঁ, আমাদের এই ট্রিপের স্পেশাল মেনশন এখানকার মানুষজন, স্পেশালি এখানকার কচিকাচারা। এত কষ্টের জীবন এদের, তাও মুখের হাসি সব সময়। এখানকার আইসোলেটেড গ্রামগুলোতে তো ভালো স্কুলও নেই, কিন্তু মনের ইচ্ছে আছে। কেউ বড় হয়ে ডাক্তার হতে চায়, কেউ টিচার, আবার কেউ চাকরি করতে চায়। ওদের এই ইচ্ছে যেন পূরণ হয়। তোদের সাথে কাটানো এই মুহূর্তগুলো আমার সারা জীবন মনে থাকবে। ভালো থাকিস তোরা।